যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর পরবর্তী অংশ। অনিমেষ কাকু লন্ডনে একটা অফিস খুলেছেন। রিককে লন্ডন অফিসের সব দায়িত্ব দেয়া হচ্ছে। রিককে মাসে একবার লন্ডন অফিসে যেতে হবে। আজ অনিমেষ কাকু আর রিক লন্ডন চলে গেল 7 দিনের জন্য। আজ আমার এত আনন্দ লাগছে যে নিজেরই খুব অবাক লাগছে। রিক বাড়ি থেকে চলে যাওয়াতে যেন বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। চারিদিকে যেন এক অসীম শান্তি। আজ সকালের ফ্লাইটে ওরা চলে গেছে। শ্লোক অফিস গেছে, অপর্ণা আন্টি বেরিয়েছেন। আমি জানি আন্টি কোথায় গেছেন। পুরো বাড়িতে আমি এখন একা, পরিচারিকাদের বাদ দিয়ে। আমার মনটা খুশিতে ভরে আছে। আমি গুনগুন করে গান গাইছি। এই গানটা আমি আর আমার মা একসঙ্গে গাইতাম। কবিগুরুর গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। গুনগুন করে গাইতে গাইতে কখন গলা ছেড়ে গাইতে শুরু করেছি নিজেই জানি না। গান গাইতে গাইতে শ্লোকের ঘরে ঢুকলাম। ঘরটা নিজের হাতে একটু গুছিয়ে দিলাম, সেই আগের মতো। মনটা আজ দারুণ খুশি লাগছে। মনে হচ্ছে আজ এতদিন বাদে আমার পায়ের শিকলগুলো কেউ খুলে দিয়েছে। আজ আমি আমার ইচ্ছে মতো যা খুশি করতে পারি। গাইতে পারি, নাচতে পারি, ডানা মেলে উঠতে পারি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আজ আমাকে কেউ বাধা দেবে না। আনন্দে আর খুশিতে আজ বুঝি আমার আমিকে ধরে রাখা দায়। বিকেলে শ্লোক আজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। আমি খুব খুশি হলাম। শ্লোক আজ ক্লাবে গেল না। আমি আসলো চা নিয়ে বাইরের লনে এসে বসলাম। অপর্ণা আন্টি এখনো ফেরেননি। আমাকে ফোন করেছিলেন, বলেছেন ডিনার করে ফিরবেন। শ্লোকের গভীর দৃষ্টি আজ আমাকে ছুঁয়ে আছে। আমি কথা বলে যাচ্ছি, শ্লোক শুধু আমাকে দেখে যাচ্ছে। আমি কথা থামিয়ে চোখে চোখে জিজ্ঞেস করলাম, কি হলো? শ্লোক গভীর আওয়াজে বলল, আজ বহুদিন বাদে তোমাকে এত খুশি দেখে খুব ভালো লাগছে আরাধনা। আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলাম, কবিতা শুনবে? শ্লোক মাথা নাড়ল, শুনবে। আমি কবিগুরুর অভিসার থেকে কিছুটা আবৃত্তি করলাম। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাঙিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পরিতে চরণ, থামিল বাসব দত্তা। আমি আবৃত্তি করছি। শ্লোকের মুগ্ধ দুই চোখ আমায় দেখছে। আমার ভিতরে এতদিন ধরে যে এত আনন্দ চাপা ছিল তা যেন নিজেই জানতাম না। রাতে আমি, আন্টি আর শ্লোক অনেক রাত অবধি গল্প করলাম। শ্লোক মাউতার গান বাজালো অনেকক্ষণ ধরে, আমরা শুনলাম। রাতে বিছানায় শুয়ে আছি। আনন্দে খুশিতে আজ ঘুম আসছে না। আজ আমাকে কেউ কিছু বলবে না। আমার এই শরীরটা আজ শুধুই আমার। আমার এই শরীরটার উপর আর আজ কেউ অত্যাচার করবে না। কারোর বাসনার আগুনে আজ নিজেকে আহুতি দিতে হবে না। শান্তি আর স্বস্তিতে আজ বুক ভরে নিঃশ্বাস নিলাম। দু চোখ বন্ধ করলাম। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বুকের ভিতর জমে থাকা এতদিনের কষ্টগুলো বুঝি আজ মুক্তি পেল। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল। ফোনটা ধরলাম। ওদিক থেকে নেহার গলা ভেসে এলো,
আরাধনা, আমি বাড়ি থেকে চলে এসেছি। আমি আমিরের বাড়িতে চলে এসেছি। গতকাল রাতে বাবা মায়ের সঙ্গে খুব ঝগড়া হয়েছে। ওরা আমার আর আমিরের সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না। মুসলিম না হয়ে অন্য কোনো ধর্মের ছেলে হলে ওদের আপত্তি হতো না। আজকের দিনেও মানুষের মধ্যে ধর্ম নিয়ে এইরকম মানসিকতা আমাকে খুব দুঃখ দেয় রে আরাধনা। আমিরের সব কিছু ওদের পছন্দ, শুধু ধর্মের জন্যে ওরা আমিরকে মেনে নেবেন না। তাই আজ ভোরবেলা যখন সবাই ঘুমোচ্ছিল আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আজ আমার নিকা। সন্ধেবেলা 6টা নাগাদ কাজী সাহেব আসবেন আমাদের নিকা পড়াতে। তুই, শান্তনু আর অমিত সময় মতো আমিরের বাড়িতে চলে আসিস। আমার পরিবারের দিক থেকে তোরাই থাকবি। শান্তনুকে আমি আমিরের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছি। নেহার ফোনটা রেখে শান্তনুকে ফোন করলাম। আজ আমার শান্তনুকে ফোন করতে কোনো বাধা নেই। মুক্তির আনন্দে মনটা আবার খুশিতে ভরে গেল। শান্তনুর সঙ্গে কথা বলে ঠিক করে নিলাম আমরা কখন বেরোবো। শান্তনু আর অমিত আমাকে নিতে আসবে। রিক এখানে নেই শুনেও শান্তনু আসতে চাইছিল না। ওর আত্মসম্মানে খুব লেগেছে। ঠিক হলো ওরা ভিতরে আসবে না, আমাকে গেটের সামনে থেকে তুলে নেবে। ঠিক 4টের সময় শান্তনু আর অমিত আমাকে গেটের সামনে থেকে উঠিয়ে নিল। আমিরের বাড়ি আন্ধেরিতে। আমরা 5টার মধ্যে পৌঁছে গেলাম। আমিররা বনেদি মুসলিম। বিরাট বাড়ি, বাড়ির সামনে লনেই আজকের ফাংশনের খাওয়া দাওয়া সব ব্যবস্থা হয়েছে। আজ শুধু আত্মীয় স্বজন যারা নিকাতে উপস্থিত তারাই নিমন্ত্রিত। আমির আমাদের ভিতরে নিয়ে গেল। আমির ওর আব্বু, আম্মি এবং বোনের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিল। আমিররা এক ভাই এক বোন। আমিরের বাবা মা দুজনেই অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত। শান্তনু আর অমিত বাইরে বসলো। আমি আর শীতল ভিতরে নেহার ঘরে চলে এলাম। নেহা আমাকে দেখে জড়িয়ে ধরল। নেহাকে খুব সুন্দর দেখাচ্ছে, একদম মুসলিম মেয়ে বলে মনে হচ্ছে। ঠিক 6টার সময় কাজী সাহেব ইমাম এলেন। ইসলামী নিয়ম অনুযায়ী নেহাকে হক মেহের ব্রাইস প্রাইজ অর্থাৎ পণের 50 লক্ষ টাকা অফার করে জিজ্ঞেস করা হলো নেহা আমিরকে নিকা অর্থাৎ বিয়ে করতে রাজি আছে কিনা, অর্থাৎ আমিরের সাথে বিয়েটা নেহা কবুল করছে কিনা। কাজী সাহেব এই কথাগুলো নেহাকে 3বার জিজ্ঞেস করলেন। নেহা 3বার বলল কবুল হ্যায়, কবুল হ্যায়, কবুল হ্যায়। নেহা নিকানামা অর্থাৎ ম্যারেজ ডকুমেন্ট সই করল। আমিরের আত্মীয় দুজন মুসলমান মহিলা নেহার সাক্ষী হিসাবে সই করল। যেহেতু আমরা মুসলিম নই সেহেতু আমরা সাক্ষী হতে পারলাম না। ঠিক একইভাবে কাজী সাহেব আমিরকেও জিজ্ঞেস করলেন। আমিরও 3বার বলল কবুল হ্যায়, কবুল হ্যায়, কবুল হ্যায়। নিকানামা সই করল। আমিরের আব্বু, আম্মি এবং বোন সাক্ষী হিসাবে সই করল। আল্লাহর কাছে প্রার্থনা করে নিকা সম্পন্ন করা হলো। এই প্রথম আমি কোনো মুসলিম বিয়ে দেখলাম। রবিবার ওদের বালিমা অর্থাৎ রিসেপশন। ওই দিন সব আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিমন্ত্রিত। আমিরের বাবা আমাদের বালিমাতে আসার জন্য নিমন্ত্রণ করলেন। রাতে ডিনার করে আমরা বাড়ি ফিরে এলাম। আজ নেহার বালিমা ছিল, আমরা গেছিলাম। আমরা অর্থাৎ আমি, শান্তনু, শীতল, অমিত আর নেহার বাবা মা। হ্যাঁ, নেহার বাবা মাও গেছিলেন। আজ সকালে আমি, শান্তনু আর অমিত নেহাদের বাড়ি গেছিলাম। আমরা সবাই আঙ্কেল আন্টিকে বোঝালাম, বললাম ওদের নিকাহতে আমরা গেছিলাম। আমির খুব ভালো ছেলে, বিরাট বনেদি পরিবারের ছেলে। আমিরের বাবা মাও খুব ভালো। নেহা আমিরের সঙ্গে খুব সুখী থাকবে। আমরা অনেক বোঝানোর পর আন্টি বুঝলেন। আন্টি আঙ্কেলকে বোঝালেন মেয়ের সুখেই ওদের সুখ। শেষ পর্যন্ত আঙ্কেলও মানতে বাধ্য হলেন। নেহা ওদের একমাত্র সন্তান, সুতরাং নেহাকে এভাবে জীবন থেকে বাদ দিয়ে দেয়া ওদের পক্ষে সম্ভব ছিল না। হোটেল তাজে বালিমার ব্যবস্থা হয়েছিল। নেহাকে খুব সুন্দর দেখাচ্ছিল।
নেহা আমাদের সঙ্গে ওর বাবা মাকে দেখে আনন্দে আবেগে কেঁদে ফেলল। নেহার বাবা আমাদের 3 বন্ধুকে দেখিয়ে বললেন, তোমার এই বন্ধুদের জন্যই আজ এটা সম্ভব হলো। নেহা আনন্দে চোখের জলে আমাদের জড়িয়ে ধরেছিল। আজ শান্তনু অস্ট্রেলিয়া চলে গেল। আমি আর অমিত শান্তনুকে সি অফ করতে এয়ারপোর্টে গেছিলাম। নেহা আসতে পারেনি, হানিমুনে গেছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে শান্তনু আমার হাত দুটো ধরে বলল, আরাধনা, জীবনে একটি মেয়েকেই ভালোবেসেছিলাম, আর সারা জীবন আমার মনের মধ্যে সেই মেয়েটি রয়ে যাবে। আমি হয়তো বিয়ে করব, কাউকে আবার ভালোবাসবো, কিন্তু আমার মনের মধ্যে তোর যে জায়গাটা সেটা কোনোদিনও কেউ নিতে পারবে না। তবে একজন বন্ধু হিসাবে তোর যখন দরকার হবে তখনই আমাকে তুই তোর পাশে পাবি। মনে রাখিস, আই অ্যাম জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। শান্তনুর 2 চোখ জলে ভরে গিয়েছিল। আমার 2 চোখ ঝাপসা হয়ে এসেছিল। অমিত চোখের জলে শান্তনুকে গুড বাই করল। এইভাবে আমরা 5 বন্ধু ক্রমশ কেমন করে যেন একে অপরের থেকে অনেক দূরে সরে গেলাম। আবার আরেকদিন।